প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য চতুর্থ অধ্যায় তৈলচিত্রের ভূত এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৈলচিত্রের ভূত, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 5টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 5টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরো কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত? ক মাসির, খ পিসির, গ মামার, ঘ দাদার। সঠিক উত্তর গ মামার। 2। নগেনের সাথে পড়াশোর ডাক্তারের প্রথম দেখা হয় কখন? ক 2 মাস আগে, খ 3 মাস আগে, গ 4 মাস আগে, ঘ 5 মাস আগে। সঠিক উত্তর ক 2 মাস আগে। 3। মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন? ক জীবিত মামার প্রতি নগেনের ভক্তি ও শ্রদ্ধা ছিল না, খ মামার মৃত্যুর আগেই ছবিটি আঁকা হয়েছিল, গ ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল, এবং ঘ নগেন ভূতকে খুব ভয় পেত। সঠিক উত্তর গ ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল। উদ্দীপকটি পড়ো এবং 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। আদনান সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। একসময় মনে হলো তার পেছন পেছন কেউ হাঁটছে। সে পিছনে ফিরে তাকায়, কিন্তু কিচ্ছুই দেখতে পায় না, ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখে আদনানের পায়ে জুতার তলে পেরেক গাঁথা একটি লাঠি। এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায়। 4 নম্বর, উদ্দীপকের আদনানের সাথে তৈলচিত্রের ভূত গল্পের নগেনের সাদৃশ্যের কারণ: ক তাদের বয়স কম, খ তারা অন্ধকারকে ভয় করত, গ তারা ছিল ভীষণ ভীতু, এবং ঘ তারা ভূত দেখেছিল। সঠিক উত্তর গ তারা ভীষণ ভীতু ছিল। 5। এরূপ সাদৃশ্যের মূলে উপাদান কোনটি বিদ্যমান? ক বাস্তব জ্ঞানের অভাব, খ প্রকৃত শিক্ষা না পাওয়া, গ মানসিক বিকাশ না হওয়া, এবং ঘ সঠিক সিদ্ধান্ত নিতে না পারা। সঠিক উত্তর ক বাস্তব জ্ঞানের অভাব। এই ছিল পাঠ্য বইয়ের 5টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 6। কোশ্চিন কালে এর অর্থ কি? ক যে কোনো কালেই, খ যে কোনো কালেই নয়, গ কোনো কালে বা কোনো কালেই, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর গ কোনো কালে বা কোনো কালেই। 7। মটকা অর্থ কি? ক মোটা সুতির কাপড়, খ রেশমের মোটা কাপড়, গ মিক্সড মোটা কাপড়, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর খ রেশমের মোটা কাপড়। 8। ছলনা অর্থ কি? ক কপটতা, খ প্রতারণা, গ প্রবঞ্চনা, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 9। অনুতাপ অর্থ কি?
ক খাবারের জন্য অনুশোচনা, খ বাসস্থানের জন্য অনুশোচনা, গ কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর গ কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা। 10 খাপছাড়া অর্থ কি? ক বেনানান, খ অসংলগ্ন, গ এলোমেলো, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। 11 নগেন পরাশর ডাক্তারের কাছে কেন গিয়েছিল? ক ভূতের গল্প বলার জন্য, খ বাড়িতে নিমন্ত্রণ করার জন্য, গ পরামর্শ চাওয়ার জন্য, ঘ উপরের কোনোটি নহে। সঠিক উত্তর গ পরামর্শ চাওয়ার জন্য। 12 নগেনের তৈলচিত্রটিকে ভয় পাওয়ার কারণ কি? ক আধুনিক ধ্যান ধারণা, খ প্রাচীন ধ্যান ধারণা, গ বৈজ্ঞানিক ধ্যান ধারণা, ঘ উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর খ প্রাচীন ধ্যান ধারণা। 13 নগেনের মামা কেমন প্রকৃতির লোক ছিলেন? ক অসাধু, খ কপট, গ লোভী, ঘ কৃপণ। সঠিক উত্তর ঘ কৃপণ। 14 দেয়ালে কয়টি তৈলচিত্র ছিল? ক 2টি, খ 3টি, গ 4টি, এবং ঘ 5টি। সঠিক উত্তর খ 3টি। তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভিতর থেকে তাকে কাঁপিয়ে তুলেছে, জিনিসটি কি? ক ভূতপ্রেত, খ অশরীরী আত্মা, গ অ্যাসিড, ঘ বিদ্যুৎ। সঠিক উত্তর ঘ বিদ্যুৎ। 16 দিনের বেলা তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে কেন? ক দিনে প্রেতাত্মা থাকে না, খ দিনে বিদ্যুৎ থাকে না, গ দিনে মেন সুইচ অফ থাকে, ঘ দিনে রূপার ফ্রেম দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। সঠিক উত্তর গ দিনে মেন সুইচ অফ থাকে। 17 মামার তৈলচিত্রের প্রতি নগেনের হঠাৎ ভক্তি শ্রদ্ধা বেড়ে যাওয়ার কারণ কি? ক মোটা অঙ্কের টাকা পেয়ে, খ মামার শাসন থেকে মুক্তি পেয়ে, গ তৈলচিত্রটি সুন্দর বলে, এবং ঘ মামার উদার মনের পরিচয় পেয়ে। সঠিক উত্তর ঘ মামার উদার মনের পরিচয় পেয়ে। 18 তুমি কোন দেশি ছেলে লাইনে লেখক কোন বিষয়টি ফুটিয়ে তুলেছেন? ক অশিক্ষা, খ অজানা, ক অজ্ঞতা, ঘ বুদ্ধিহীনতা। সঠিক উত্তর গ অজ্ঞতা। 19 তৈলচিত্রের ভূত গল্পটির মাধ্যমে লেখক কিসের চেষ্টা করেছেন? ক মানুষকে শিক্ষা দিতে, খ মানুষকে ভালোবাসতে, গ কুসংস্কার বিরোধী আন্দোলন করতে, ঘ কুসংস্কার মুক্ত সমাজ গড়তে। সঠিক উত্তর ঘ কুসংস্কার মুক্ত সমাজ গড়তে। এবং সর্বশেষ 20 মানিক বন্দ্যোপাধ্যায় কি হিসাবে খ্যাতিমান ছিলেন? ক কবি ও গল্পকার, খ কবি ও ঔপন্যাসিক, গ ঔপন্যাসিক ও ছোট গল্পকার, এবং ঘ ঔপন্যাসিক ও নাট্যকার। সঠিক উত্তর গ ঔপন্যাসিক ও ছোট গল্পকার। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 20টি সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।